নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের অন্যতম প্রভাবশালী নীতি নির্ধারক ও সাবেক চিফ অফ স্টাফ ফ্রাঙ্ক কারনের বিরুদ্ধে এবার ঘুষ গ্রহণ, তার বার্তা জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের আনুষ্ঠানিক অভিযোগ আনল ফেডারেল প্রশাসন। অভিযোগনামা অনুযায়ী 2022 সালে নিউ ইয়র্ক সিটিতে যখন বিপুল পরিমাণ অভিবাসীদের আবাসন সংকট পড়েছিল, তখন কুইন্সের একটি ছোট হোটেলকে নিয়ম বহির্ভূতভাবে কোটি টাকারও বেশি মূল্যের সরকারি আশ্রয় কেন্দ্রের চুক্তি পাইয়ে দিতে মধ্যস্থতা করেন কারণ। বিনিময়ে তার ভাইয়ের ল ফার্মের মাধ্যমে প্রায় $1,20,000 ঘুষ নেন তিনি। এই মামলায় কারণের ভাই অ্যান্থনি, ওই হোটেলের মালিক ইয়ান পো ঝু এবং একজন হোটেল কর্মচারীকেও অভিযুক্ত করা হয়েছে। কারণের আইনজীবী আর্থার এইডালা এক বিবৃতিতে জানান, আজকের এই অভিযোগনামাটি যে কাগজের উপর লেখা হয়েছে তার সমানও মূল্য নেই এর। এটি বিচার ব্যবস্থার জন্য একটি দুঃখজনক দিন, যেখানে সরকার প্রথমে একজনকে টার্গেট করে এবং তারপর করদাতাদের অর্থ নষ্ট করে 3 বছর ধরে তার বিরুদ্ধে অপরাধ খোঁজার চেষ্টা করে। অপরদিকে হোটেল মালিকের আইনজীবী নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন। এরিক অ্যাডামসকে 2021 সালের মেয়র নির্বাচনে বিজয়ী করার মূল কারিগর ভাবা হয় এই ফ্রাঙ্ক কারণকে। তবে এরিক অ্যাডামস নিজে 2024 সালে একটি পৃথক দুর্নীতির মামলায় অভিযুক্ত হলেও কারণের এই নির্দিষ্ট মামলায় সাবেক মেয়রের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ আনা হয়নি। এদিকে একই দিন ম্যানহাটন সাউথের এনওয়াইপিডি চিফ জেমস ম্যাককার্থি, সাবেক ডেপুটি কমিশনার তারিফ শেপার্ড এবং সাবেক চিফ অব ডিপার্টমেন্ট জেফরি ম্যাড্রের বাড়িতে আকস্মিক তল্লাশি চালায় ফেডারেল এজেন্টরা। কারণের মামলার সাথে এর সরাসরি কোনো যোগসূত্র না থাকলেও সাবেক অ্যাডামস প্রশাসনের পুরো আমল জুড়ে যে ফেডারেল তদন্তের জাল ক্রমশ শক্ত হচ্ছে, এই জোড়া ঘটনাই তার বড় প্রমাণ। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।